হ্যালো, হ্যাঁ হ্যালো, কি করছো তুমি? আমি বাড়ির কাজ করছিলাম। আচ্ছা তাই নাকি? এমন কিছু না, আমি আমার পরিচিত বন্ধুকে বাড়িতে আনছি। চেনা পরিচিত? কে সে? আরে অন্য কেউ না, আমার পুরনো এমডি। সাডেনলি আমাদের বাজারে দেখা হয়ে গেছে, ও, সেই জন্যই বাড়িতে নিয়ে আসছি। হুম, আচ্ছা ঠিক আছে। কিছু খাবারের ব্যবস্থা করতে পারো তো? তাহলে খুব ভালো হয়, বুঝলে? জল খাবার? আমি তো খেয়ে নিয়েছি, বাড়িতে কিচ্ছু নেই। ওহো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার আর স্যারের আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। সন্ধ্যেবেলায় তুমি কিছু না কিছু ভালো খাবার তৈরি করে রেখো, ঠিক আছে তো? হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, খাবার তৈরি করার কথা বললাম। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। আসুন স্যার, এটাই আমাদের ঘর। আসুন স্যার, ভেতরে আসুন আপনি। আসুন স্যার। আমি বললাম না, ইনি আমাদের পুরনো এমডি। ও আমার স্ত্রী স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, এনার অফিসে আমি কমপক্ষে 5-6 বছর কাজ করেছি। হুম, আর স্যার আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছিল। আচ্ছা। সত্যি স্যার খুব ভালো মনের মানুষ। এনার সাথে 5-6 বছর পর দেখা হলো, হঠাৎ করে ওনাকে আমি বাজারে দেখতে পেলাম। তাই আমি দেখা হতেই সোজা বাড়িতে আসার কথা বললাম। ইনি তো অন্যদিন আসার কথা বলছিলেন, কিন্তু আমি ওনাকে আজকেই আসতে বললাম। আচ্ছা তোমরা দুজনে কথা বলো, আমি কফি নিয়ে আসছি। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, উনি না এখনো ব্রেকফাস্ট করেননি। আমি তোমাকে খাবার তৈরি করার কথা বলেছিলাম, করেছো কি? হ্যাঁ করেছি। হ্যাঁ, তাই নাকি? আসুন স্যার, খাবার খেয়ে নিন। আসুন স্যার। আসুন আপনি। হ্যাঁ হ্যাঁ চলো। খাবারটা বেশ টেস্টি হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমার ওয়াইফ খুব সুন্দর রান্না করেছে। আসলে কি জানেন তো স্যার, আমার মা যা কিছু শিখিয়েছেন সেগুলোই বানায়। আরে আরে থাক আর না। হুম। হুম, আপনি হাত প্লেটেই ধুয়ে নিন স্যার। আচ্ছা আচ্ছা। এই নিন। ধন্যবাদ। যবে থেকে তুমি আমার কাছে কাজ ছেড়েছো তবে থেকে ওই কাজের জন্য আর লোকই পাচ্ছি না। আর যেই আসে সে 1 মাসের বেশি কাজ করতেই পারে না। তোমার মতো 1-2 জন যদি আরো পেয়ে যেতাম, আমার ব্যবসাটা আরো কত এগিয়ে যেত। কফি নিন স্যার। কফি খান স্যার? আরে বসো। হুম, আচ্ছা শোনো, আমি শুনলাম তুমি নাকি একটা খাবারের দোকান দিয়েছো। হ্যাঁ, আগে হ্যাঁ স্যার। ব্যবসা কেমন চলছে? বেশি টাকা লাভ হচ্ছে না স্যার। 5টার মধ্যে আমি দোকান খুলি স্যার, আর ফিরে আসতে আসতে কমপক্ষে রাত 12টা বেজে যায় স্যার। শুধু এইটুকুই নয় স্যার, সকাল থেকে রাত অবধি সব কিছু আমাকে একাই দেখতে হয় স্যার। সকালে উঠেই চাল বাটতে হয়, চাটনির জন্য জিনিসপত্র নিতে হয়, 5টার মধ্যে সব কিছু রেডি করে ফেলতে হয় স্যার। যদি টায়ার্ড লাগে তাহলেও 5 মিনিটও রেস্ট নিতে পারি না স্যার। কী করব স্যার, জীবনের গাড়ি এভাবেই এগিয়ে যাচ্ছে। আচ্ছা
তো তাতে কত আমদানি হয় তোমার? আমদানি খুব বেশি হয় না স্যার, ঠিক করে বলতে পারছি না স্যার। কখনো 5,000 টাকা লাভ হয়, আবার কখনো 4,000 টাকা। এমন দিনও গেছে 2,000 টাকাও হয়নি স্যার। রোজগারের সেই সব টাকা দিয়েই বাড়ির ভাড়া, ইলেকট্রিক বিল সব কিছু দিতে হয় স্যার। এত কিছু খরচা করার পর আর কিছুই বেঁচে থাকে না স্যার। এটা ভালো যে ওয়াইফই আমাকে সব কিছুতে সাহায্য করে স্যার। যদি আমার ওয়াইফ না থাকতো না, আমি একা কিচ্ছু সামলাতে পারতাম না। আচ্ছা শোনো, তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় তুমি আমায় নির্দ্বিধায় বলো, আমি করব। হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে, আজ তবে উঠি আমি। স্যার, কত বছর পর দেখা হলো আপনার সাথে। এইভাবে এসেই আপনি চলে যাবেন স্যার? আজ আপনি আমাদের বাড়িতে লাঞ্চ করেই যাবেন। হুম, এবার কি বলি আমি? না না, একটা জরুরি মিটিং আছে আজ আমার। স্যার, আমার কথা শুনুন, আমি কিচ্ছু জানি না। আজ এখান থেকে আপনি লাঞ্চ করার পরেই যাবেন, না হলে আমি আপনার সাথে কোনোদিনও কথা বলবো না স্যার। হুম, হুম, ঠিক আছে, আমি লাঞ্চ করেই যাব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হুম হুম হুম। আমার স্যারের চিকেন বিরিয়ানি খুবই পছন্দের। আমি তাড়াতাড়ি মার্কেট থেকে চিকেন নিয়ে আসছি, আর তুমি খুব টেস্টি চিকেন বিরিয়ানি রান্না করো, ঠিক আছে? ঠিক আছে। হুম। স্যার, হুম, আমি মার্কেট থেকে এক্ষুনি আসছি স্যার। হ্যাঁ ঠিক আছে। আমার মার্কেট থেকে আসা অবধি স্যার কিন্তু এখানেই থাকবে। ওনার সাথে ভালো ভালো কথা বলো, ঠিক আছে? হ্যাঁ, আমি খেয়াল রাখবো। হুম। তোমাদের দুজনের বিয়ে কবে হলো? আমাদের বিয়ে 4 বছর হয়ে গেল স্যার। আর কটা ছেলেপুলে আছে? এখনো কিছু হয়নি। স্যার, হুম, আচ্ছা আপনার ফ্যামিলি কোথায় থাকে স্যার? আমার বিয়ে হবার কিছুদিন পরেই আমার ওয়াইফ মারা যায়। তারপর থেকে আমি একাই আছি, আর আমার নিজের কোনো ফ্যামিলি নেই। ব্যবসাটা ভালো চলছে, আর তাই ঠিক সেইভাবেই আমার জীবনটাও বেশ ভালোই চলছে। ব্যবসাটা না থাকলে আমি কোথায় থাকতাম কে জানে। ও, স্যার, হুম, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ওকে। হ্যালো। হ্যালো স্যার, আমি আমার ওয়াইফকে ফোন করলাম, ওর ফোনটা সুইচ অফ বলছে স্যার। ওর সাথে একটা দরকারি কথা ছিল, আপনি একটু ওকে ফোনটা দেবেন? হ্যাঁ একটু দাঁড়াও, দিচ্ছি। আরে আরে আরে, সরি সরি সরি, তোমার স্বামী ফোনে আছে, তুমি একটু কথা বলে নাও। হ্যালো। আরে আমি হ্যাঁ বলো। কিছু না, বিরিয়ানির মশলা বাড়িতে আছে নাকি নিয়ে আসবো? আসলে আমার ঠিক মনে নেই, তুমি যখন গেছো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। হুম। হুম। সরি সরি,
দরজাটা নক না করেই আমি ভেতরে চলে গিয়েছিলাম। না ঠিক আছে স্যার, আপনি তো জেনে বুঝে করেননি। শোনো, হ্যাঁ এই নাও সবকিছু নিয়ে এসেছি। চিকেন, মশলা টশলা সবকিছু আছে। ঠিক আছে। হুম। আমাদের স্যারের চিকেন বিরিয়ানি খুবই পছন্দের। আজ তোমার হাতের চিকেন বিরিয়ানি খাওয়ার পর উনি যেন বলেন, এরকম বিরিয়ানি আমি আর কখনো খাইনি। হ্যাঁ ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, বানাও। আর বলুন স্যার, বিজনেস কেমন চলছে? একদম ফার্স্ট ক্লাস চলছে। স্যার, যখন আমি আপনার অফিসে কাজ করতাম ওখানে অমিত নামের একটা ছেলে ছিল না? হুম। ও কি এখনো আছে নাকি ও চাকরি ছেড়ে চলে গেছে? তুমি চাকরি ছেড়ে চলে যাওয়ার পর ও তো চাকরি ছেড়ে চলে গেল। তাই নাকি? কেন স্যার? তুমি কিছু জানো না নাকি? আমাদের অফিসের একটা মেয়ের সাথে ও প্রেম করতো আর তার সাথেই তো ও চলে গেল। তাই নাকি? কার সাথে গেছে? আরে ওই যে ওই মেয়েটা। হ্যাঁ, কে সেই মেয়ে? ও আচ্ছা, আমাদের ওই অ্যাকাউন্টেন্ট সেই মেয়েটা। হ্যাঁ ওই মেয়েটি। স্যার, অফিসে যখন ওরা দুজনে কাজ করতো তখন ওরা লাভার তো বুঝতেই পারা যায়নি স্যার। ওরা ছেড়ে দেওয়ার 4 দিন পরেই এই কথাটা আমি জানতে পারলাম। কি কি হচ্ছে কিছুই জানা যাচ্ছে না। শুনছো, রান্না হয়ে গেছে, এসো খেয়ে নেবে। স্যার চলুন স্যার, খাওয়া যাক। হুম। ব্যাস ব্যাস। বিরিয়ানিটা দারুণ হয়েছে, একদম আলাদাই খেতে হয়েছে। থ্যাংক ইউ স্যার। তোমায় এবং তোমার ওয়াইফকে আজ দেখে আমার সত্যিই বড় ভালো লাগলো ভাই। চা, জলখাবার, তারপর বিরিয়ানি সব পেয়ে যে কি ভালো লাগলো। তোমার হাতের বিরিয়ানি সত্যিই খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ স্যার। স্যার, এরপর থেকে কিন্তু আপনাকে মাঝে মাঝে আসতেই হবে স্যার। আসবেন আবার। অবশ্যই, আরেকদিন নিশ্চয়ই আসবো। আচ্ছা শোনো, আমি স্যারকে ছেড়ে আসছি। ঠিক আছে, আসুন স্যার। আচ্ছা আসছি। বাই স্যার। এই নাও দুধ। হ্যাঁ, হুম, কি হয়েছে গো? হ্যাঁ। আজ ব্যবসায় কিছু লাভ হলো? আজকের দিনটা ভালো ছিল? দিন দিন ব্যবসাটা কিরম একটা হয়ে যাচ্ছে। আজ মাত্র 800 টাকা ইনকাম হয়েছে। শুধু 800 টাকা? এরকম চলতে থাকলে কি করব? এই 800 টাকায় তো কালকের জিনিসপত্রও আসবে না। আর আমি কি করব বলো আমাকে?
আমি তো শুধু হোটেলের কাজই জানি, এছাড়া তো আর কিচ্ছু জানি না আমি। যা সব কিছু হচ্ছে সেই সব দেখে আমার এমনটা মনে হয় যে গোটা জীবনটা এইভাবে কষ্টে কাটাতে হবে আমাদের। এই জীবন নিয়ে এগোনো খুবই মুশকিল মনে হচ্ছে। এই ব্যবসা করে কিচ্ছু হবে না। এত পরিশ্রম করার পরে এইটুকু টাকা রোজ যদি ধার নিতে থাকি, আমরা কখনো এগোতে পারবো না। সবাই বড় বড় বাড়ি আর গাড়ি কিনে নিয়েছে, কিন্তু আমরা কেন পারছি না? আমিও তো এগোনোর চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা শোনো না, হুম, তোমার ওই যে পুরনো স্যার, হ্যাঁ, উনি কেমন মানুষ? উনি খুবই ভালো মানুষ আর খুবই সরল। যদি কাউকে একবার বিশ্বাস করে ফেলে তাহলে তার জন্য নিজের প্রাণও দিয়ে দেয়। ওনার কাছে অনেক বড় বড় বাংলো আছে, 2-3টে ফ্যাক্টরি আছে, আর এছাড়াও ওনার অনেক জমি জমাও আছে জানো। কিন্তু এই সব সম্পত্তি ভোগ করার জন্য ওনার জীবনে কেউই নেই জানো। শোনো না, হুম, যদি ওনার সম্পত্তির অর্ধেক আমাদের দিয়ে দেন তো আমাদের জীবনটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, কিন্তু কিভাবে? সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও। তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। যদি তুমি আমার কথা শোনো তাহলে ওনার সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমরা পেয়ে যাব, তারপর আমরা ভালোভাবে বাঁচব। হ্যাঁ, 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 ঠিক আছে। হুম, 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 ঠিক আছে, ওইসব ছাড়ো। আমরা দুজনে কিছুক্ষণের জন্য কি এক হতে পারি? হুম, হুম। হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমার হাজব্যান্ডের ফোন সুইচ অফ আসছে স্যার। ও আমাকে বলেছিল যে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে, কিন্তু 4টে বেজে গেল এখনো ফেরেনি। আমি ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। আমার খুব ভয় করছে স্যার। ঠিক আছে ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। কি আর এমন হয়ে থাকবে? ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে স্যার। আচ্ছা, কোথায় যেতে পারে ও? স্যার, দোকানের জন্য জিনিসপত্র কিনতে হবে বলে সকালেই বেরিয়ে গেছে। অনেকবার আমি ফোন করেছি, সুইচ অফ বলছে। আমার খুব ভয় করছে স্যার। আজ পর্যন্ত ও এটা কখনো করেনি, সেই জন্য খুব চিন্তা হচ্ছে। ওর কিছু হয়ে যায়নি তো সেটা ভেবেই ভয় পাচ্ছি। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। তুমি চিন্তা করো না, চার্জ না থাকার ফলে বোধহয় সুইচ অফ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ওয়েট করে দেখি, তারপরেও না এলে আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব। আমি আছি তো, চিন্তা করো না। স্যার, কখন এলেন আপনি? তুমি ফোনটা সুইচ অফ করে কেন রেখেছিলে? হ্যাঁ, তোমার বউ খুবই চিন্তা করছিল জানো। স্যার, আমার মোবাইলটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে স্যার, আর সেটা রিপেয়ার করার জন্য মোবাইল সার্ভিস সেন্টারে গেছিলাম স্যার। মোবাইল সার্ভিস করে নিয়ে আসার জন্য একটু সময় লেগেছে স্যার। মোবাইলটা যে কোনোভাবে ঠিক হয়ে গেছে স্যার, একটু চার্জ দিতে হবে এই। যাই হয়ে যাক না কেন, তোমার ইনফর্ম করা উচিত ছিল। ও কতটা ঘাবড়ে গেছে দেখো।
আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি চললাম। স্যার স্যার কি হলো স্যার? তোমার বউ ফোন করে ডেকেছিল, তাই এসেছিলাম। অফিসে অনেক কাজ পড়ে আছে, পরে কোনো একদিন এসে কথা বলছি। তুমি এটা কেন করলে? জানো আমার খুব ভয় করছিল। ক্ষমা করে দাও না। হ্যালো। হ্যালো স্যার। হ্যালো, কেমন আছো? স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ কিসের জন্য? আজ যখন আমার স্বামীর ফোন সুইচ অফ হয়ে গেল তো ওর জন্য খুব চিন্তা হচ্ছিল আমার। ভয় পেয়ে আমি যখনই আপনাকে কল করলাম আপনি আপনার সমস্ত কাজ ছেড়ে বাড়িতে চলে এলেন। আপনি আসার পরেই আমি সাহস পেলাম স্যার, তাই ধন্যবাদ জানাতে ফোন করলাম। আরে আরে, এসবের কোনো প্রয়োজন নেই। সমস্যায় পড়লে একে অপরের সাহায্য করা উচিত, তাই জন্যই এসেছিলাম। সত্যি আপনার মনটা খুব ভালো। যাকে সেসব বাদ দাও, আর বলো। স্যার, আপনি আবার কবে আসবেন? কাজের চাপটা একটু বেশি এখন। যদি এর মধ্যে ফাঁকা থাকি চলে আসবো একদিন। স্যার, হুম। আমি ডাকলেও আপনি আসবেন না? ঠিক আছে, চলে আসছি। থ্যাংক ইউ স্যার। যদি বিয়ের আগে আপনার সঙ্গে আমার দেখা হতো তো আমি আপনাকেই বিয়ে করতাম। আচ্ছা, হুম। আপনি এইভাবে একলা কি করে জীবন কাটাচ্ছেন? এই অভ্যেস হয়ে গেছে এখন। আপনার একাকিত্বকে দূর করে দেব আমি। কিন্তু এটা যেন আমার স্বামী জানতে না পারে। আরে কেউ কিচ্ছু জানবে না। তাহলে আমরা এই মুহূর্তে এক হয়ে যাই, চলুন। ঠিক আছে। আমার জীবনটা শেষ করে দিল। আমার জীবনটা শেষ হয়ে গেল। যে বস আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো সেই আমার জীবনটা শেষ করে দিল। এরকম কোনো ব্যাপার না। এবার আমি কি করব? আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে ছাড়বো না, দেখে নিও। এবার কি করি দেখো। আমার আরে কি জীবনটা বলছো শেষ কি? করে দিয়েছো। আরে তুমি থামো, তুমি শান্ত হও। আরে না। আরে আমার কথাটা শোনো। আরে কেঁদো না। আরে আমার কথাটা শোনো, আমি কি বলছি একটু শোনো। এই নাও, এই নাও, ধরো এ ধরো ধরো, ধরো। ভগবান। হ্যাঁ, যা হয়েছে খুব খারাপ হয়েছে, এ নাও, এটা তুমি রাখো। আমি আর আসবো না, আমি তোমার বাড়ির দিকে আর আসবো না। তুমি চিন্তা করো না, এটা রাখো, এই পয়সাটা রাখো, আমি চললাম। তোমার জন্যই আজ সবকিছু নষ্ট হয়ে গেল। আজ ওকে আমার কন্ট্রোলে করে সমস্ত সম্পত্তি নিয়ে নিতাম, কিন্তু তুমি এসে সব শেষ করে দিলে। আরে আমি কি করে জানবো যে ও তোমার সাথে এখানে থাকবে? আমি ক্যাজুয়ালি বেডরুমে এসে শোয়ার জন্য যখনই দরজাটা খুললাম আর তোমাদের দুজনকে শুতে দেখতে পেয়ে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই কান্নার অ্যাক্টিং করছিলাম আমি। দেখো, ও যদি আরো একবার এখানে আসতো তাহলে ওর সমস্ত সম্পত্তি নিয়ে ভালোভাবে জীবন কাটাতাম, তা সবকিছু শেষ করে দিলে। ঠিক আছে, ছাড়ো, ওই লোকটাকে ভুলে যাও। কেন, আর কোনো মুরগি পাওয়া যাবে না নাকি? হ্যাঁ, কি বলো?